গরু বাধা নিয়ে গন্ডগোল, প্রতিবাদ করায় বিজেপির বুথ সভাপতির উপর হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়। অভিযোগ, এলাকার বাসিন্দা তফিজুল ইসলাম তার কৃষি জমিতে গরু বেঁধে ফসল নষ্ট করছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তফিজুল ও তার দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। বিজেপি করেন বলে কি ধরনের অত্যাচার করছে? এখন ওনাদের কোন রাগে কি করছে কি করে বলবো বলেন। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বাটাম দিয়ে পিটাইছে, দা দিয়ে মাছের দা দিয়ে কোপ দিতেছে গলাতে। আমি এটা আটকাইতে গেছে, আমার এই জায়গায় কাটে গেছে। আমি তবে অভিযুক্ত তফিজুল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন বিপ্লব দাস মদ্যপ অবস্থায় দোকানে গিয়ে গালিগালাজ করছিলেন, সেখান থেকেই বচসা বাঁধে। ওরা এমনি মুখ কিস্তি কিস্তি গালাগালি করতেছিল, তা একটা অন্য চ্যাংড়া যায়, ওকে মানে বাটামটা ছুটে পড়ে গেল, তো ওর ওইখানে কাঠিটা লাগে। ও বলছে কি দাও দিয়ে আঘাত করছে, দাও দিয়ে। না, দাও আঘাত করেনি। দাও ছেলেটা নিয়েছিল, দাও আমি দৌড়ায় যাই, দুজনকে কলা করে ধরে গেছি, দাও আঘাত লাগেনি ওকে। ও আমার দোকানটা যখন ঝাপটা খুব ঝোঁকাঝুঁকি করলো দারু খায়, তখন বাটামটা ছুটে এখানে একটা কাঠি ছিল, কাঠিটা ওর হাতে গিয়ে গেল। গরু বাধা নিয়ে বিবাদ, এর পিছনে কোনো রাজনীতি নেই বলেই দাবি শাসক শিবিরের। কে কোথায় মারামারি করেছে, কে কোথায় কী করেছে, দুজন প্রতিবেশী, তারা দীর্ঘদিন একসঙ্গে বসবাস করছে, একসঙ্গে দোকানদারি করছে। আপনারা সেগুলোকে রাজনীতির রং দিয়ে দিচ্ছেন কেন? যদি একটা ঘটনা ঘটে থাকে, সবাই মিলেমিশে বসে আমরা সেই সমাধান করব। সমাধান যদি না হয় আপনারা আইনি ব্যবস্থা যেতে পারেন। অন্যদিকে বিজেপি করার অপরাধী মারধর বলেই অভিযোগ বিজেপি টাউন সভাপতির। তাদের সহযোগিতা আছে, তারা এরকম ক্রাইম করতে ভয় পায় না। তৃণমূলকে আজকে তো আমরা সবাইকে একদম পরিষ্কার চিত্র তাদের সকলের সামনে চলে এসেছে যে তারা আজকে সমাজে যেভাবে দুষ্কৃতি পোষে, এবং বিজেপির বুথ সভাপতি বলেই আমি বলবো যে তার উপরে এই হামলা। শাসকের দাদাগিরির শেষ কোথায় প্রশ্ন উঠছে। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।